ফজরের নামাজের পর 3 বার পড়ুন, তাহলে মহান আল্লাহ তাআলা গায়েবী সাহায্য আপনার জন্য প্রেরণ করবেন। আজকের এই ওজিফাটি এমন একটি ওজিফা, যেই ওজিফা সর্বশ্রেষ্ঠ ওজিফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহটি 3 বার পড়ার নির্দেশ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিকে বলেছেন, তুমি যে ফজর নামাজের পর থেকে এইভাবেই ইশরাক পর্যন্ত, চাঁদ পর্যন্ত বসে আছো, অথচ আমি একটি দোয়া পাঠ করেছি, যেই দোয়াটি এমন একটি দোয়া, তুমি এখন পর্যন্ত বসে যত আমল করেছ, তাসবিহ পাঠ করেছ, সমস্ত তাসবিহকে এই দোয়াটি অতিক্রম করবে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমরা অনেকেই ফজর নামাজের পরে অনেক ধরনের আমল করে থাকি, কিন্তু আজকের এই আমলটি এমন একটি আমল, যেই আমলটি নবীজি স্বয়ং তার বিবিকে শিক্ষা দিয়েছেন এবং উম্মতকে আমল করতে বলেছেন। এজন্য সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমরা ফজর নামাজের পরে এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার যদি পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে গায়েবী সাহায্য করবেন। কেননা এই আমলের মধ্যে সমস্ত প্রশংসা করা হয়েছে, সমস্ত মাখলুক বরাবর প্রশংসা করা হয়েছে, সমস্ত আল্লাহ তাআলার সিফাতি নাম সমূহের প্রশংসা করা হয়েছে। এই জন্য আজকে আমরা এই দোয়াটি শিখব এবং জানব। যারা জানি তারা আমল করার নিয়তে শুনব, আর যারা জানি না তারা দোয়াটি মুখস্থ করে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জিকির বান্দাকে শিখিয়েছেন, যেই জিকিরগুলো করলে বান্দা সবসময় আল্লাহর সাহায্য পাবে। আর হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি জিকিরকারী হবে, তো ওই জিকিরকারী যদি দোয়া করার সুযোগও না পায়, তারপরেও আল্লাহ তাআলা দোয়াকারীর চাইতে উত্তম বদলা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা ফজর নামাজের পরে এই দোয়াটি পাঠ করব। দোয়াটি হচ্ছে, সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা লিকালিমাতিহি। এই দোয়াটি আমরা 3 বার পাঠ করব ফজরের নামাজের শেষে।